আসসালামু আলাইকুম দর্শক। আজকে সত্যকথনে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা। সম্প্রতি যে এইচএসসি পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হলো, তাতে দেখা গেছে সারা বাংলাদেশ জুড়ে প্রায় 6 লক্ষ পরীক্ষার্থী ফেল করেছে। সেটাও বিষয় নয়, বিষয়টা হচ্ছে এই ফেল করা পরীক্ষার্থীদের একটি অংশ সম্প্রতি জাতীয় শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড যেটা, সেখানে তারা অবরোধ করার জন্য বা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেছেন তাদের দাবি দেওয়া নিয়ে। আজকে আবার তারা সেখান থেকে সচিবালয় অভিমুখে গিয়ে তাদের প্রতিবাদ কার্যক্রম এবং দাবি দেওয়া কার্যক্রম চালু রেখেছেন। এমনটি কেন হচ্ছে? অতীতে আমরা দেখেছি যারা বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করতেন, তারা ফেল করার পরে বিমর্ষ অবস্থায় থাকতেন। একটা প্রসিডিউরের মধ্যে তাদের সরকারি যে নিয়ম আছে শিক্ষা বোর্ডগুলির, সেই নিয়মের ভিতরে তাদের খাতাগুলোকে পুনর্মূল্যায়ন করার জন্য তারা আবেদন করতেন, সারা সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেন। কিন্তু এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে যে এই শিক্ষার্থীরাই তাদের দাবিগুলো বা ফেল করার কারণগুলো সেগুলো বিশ্লেষণ না করে তারা বিভিন্ন দাবি দেওয়া, তাদেরকে পাশ করিয়ে দেয়া বা বিভিন্ন কারণে তারা সরাসরি বোর্ড অথবা সচিবালয়ে গিয়ে অবস্থান করছেন। আর তারা সচিবালয়ে যাবেই না বা কেন? বিগত এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুরুতেই যে রেজাল্টটি প্রকাশিত হয়েছিল, সেই রেজাল্টটিতে দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো নিয়মিত স্কুল করতে পারেনি। 2024-এর যেই গণ অভ্যুত্থানটি হলো, সেই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সেটাকে কেন্দ্র করে 1.5 মাসের যেই একটি মহাযজ্ঞ বাংলাদেশে হয়েছে, সেই মহাযজ্ঞের ফলশ্রুতিতে তারা ঠিকমতো ক্লাস বা শ্রেণীকক্ষে পাঠদান সম্পন্ন করতে পারেননি, বিধায় তারা সচিবালয়ে গিয়ে সচিবালয়কে ঘেরাও করলেন এবং সেখান থেকে তারা অটোপাস নিয়ে আসলেন। সেটাও বর্তমান সময়ে যারা আন্দোলন করছেন তাদের জন্য হয়তোবা একটা আশার বাণী। সেই প্রত্যাশা থেকেই হয়তোবা তারা সচিবালয়ে এখন অবস্থান করছেন সেরকমই একটা কিছু করার জন্য। যারা ফেল করেছেন তাদের হয়তোবা অটোপাস পেতেও পারে, এরকম আশা নিয়েই তারা সচিবালয়ে বা শিক্ষা বোর্ডও তাদের কর্মসূচি পালন করে যাচ্ছেন। আসলে 2024-এর আগস্ট পরবর্তী সময়ে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, দেশ পরিচালনার এই সময়টার মধ্যে আসলে শিক্ষার্থীরা নানান রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, এটা মানতেই হবে। কি কারণে? যে বাংলাদেশে বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম সভা, বিভিন্ন রকম হট্টগোল, রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন কারণে তাদের শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়েছে। বিভিন্ন সরকারি বিভিন্ন নির্দেশনার পরিপ্রেক্ষিতে এবং জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, সেই সব যোদ্ধা যারা ছাত্র সংগঠন বা ছাত্রদের একটি দল গঠন করেছেন, সেই দলের কার্যক্রম এবং সেই দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, যেহেতু এটা ছাত্রদের দল, তাই ছাত্রদের সম্পৃক্ততা এখানে ছিল, যার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঠিকমতো শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়নি, এটা স্বীকার করতে হবে। এর প্রতিফল হিসাবে হয়তোবা শিক্ষার্থীরা ঠিকমতো তাদের শ্রেণীকক্ষে উপস্থিতি বা শ্রেণীকক্ষ থেকে পাঠদান সম্পন্ন করতে পারেননি, হয়তোবা বাসায়ও তারা ঠিকমতো লেখাপড়া করতে পারেননি, নানান রকম প্রতিকূলতা ছিল। এর পরিপ্রেক্ষিতে সরকারের উচিত ছিল, আমি যেটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, যে এই 2025-এর যেই এসএসসি পরীক্ষাটি হলো, সেই পরীক্ষাটি একটু মানে সরকার যদি একটু গুরুত্ব সহকারে এই পরীক্ষাটিতে একটু সহজীকরণের মাধ্যমে প্রশ্নপত্রগুলো যদি প্রণয়ন করত, তাহলে হয়তোবা যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা কাটিয়ে উঠে এই 6 লক্ষ পরীক্ষার্থীর এত পরীক্ষার্থী হয়তোবা ফেল করতো না। আসলে 10 বছর সাধনার পরে এই সার্টিফিকেটের এই পরীক্ষাটা আসলে শিক্ষার্থীদের জন্য একটা স্বপ্নের মতো। নানান প্রতিকূলতার কারণে তারা হয়তোবা তাদের এই গুরুত্বটা তারা অনেক সময় বুঝতে পারেন না বা গুরুত্বটা বুঝেও কিছু করার থাকে না। যাই হোক, এটা হয়তোবা সরকার যদি একটু ওইভাবে মূল্যায়ন করতো, তাহলে হয়তোবা এই পরিস্থিতিটা এখন তৈরি হতো না।
এখানে আমরা যতটুকু প্রশ্নপত্র দেখেছি, মেট্রিকের এইচএসসির প্রশ্নপত্র আমরা যতটুকু দেখার সুযোগ হয়েছে, তাতে বিশেষ করে 2-3টি পরীক্ষা যেগুলো আসলে অনেকটাই কঠিন আকার পরীক্ষা হয়েছে, বিশেষ করে গণিত পরীক্ষাটি, সেই পরীক্ষাটি প্রচণ্ড কঠিন হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তারা বলেছে যে এটা অনেক কঠিন একটা পরীক্ষা হয়েছে। এরকম কঠিনভাবে প্রশ্ন হয়তো বা না করলেও সরকার পারত, যেহেতু দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে শিক্ষার পরিবেশটা কিছুটা বিঘ্নিত ছিল। যাক, এখন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের অনেকগুলি যৌক্তিক কারণ আছে। ইদানিং আপনার ফেসবুক, টিকটক সহ বিভিন্ন জায়গায় এমন কিছু ফল প্রকাশিত হয়েছে যে ফলগুলো আসলে একটু সমালোচনার জন্ম দিয়েছে। কেউ হয়তো বা দেখা গেছে একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিন্তু রেজাল্ট বেরিয়েছে তার 2টি পরীক্ষায় তাকে ফেল বা অকৃতকার্য দেখানো হয়েছে। এই সমস্ত তথ্যগুলো যখন প্রকাশিত হয়, তখন স্বাভাবিক মানুষের মনে, ছাত্রদের মনে একটা বিভ্রান্তির জন্মই দেয়। আর সেই বিভ্রান্তি থেকেই তারা প্রতিবাদী হয়েছে এবং সচিবালয়ের সামনে তারা তাদের অবস্থান কার্যক্রম চালু রেখে যাচ্ছে। তবে সর্বশেষ পরিণতি কী হবে জানি না, শিক্ষা বোর্ড কী ডিসিশন নেবেন সেটাও জানি না। শিক্ষাটা মানুষের মৌলিক অধিকার, আর এই বিষয়ে সচেতন থাকাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা নিয়ে ডিল করাটাও আমি মনে করি সরকারের পক্ষে খুব জটিল একটা বিষয়। তবে সব দিক বিচার বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সরকারের জন্য একটু কঠিনই হবে। আর যদি ছাড় দিয়ে বা শিক্ষার্থীদের সন্তুষ্ট করার জন্য এমন কোনো শিক্ষা পদ্ধতি বা এমন কোনো রেজাল্ট পদ্ধতি যেটা সরকার যদি গ্রহণ করে বা রেজাল্ট দিয়ে দেয়, যারা ফেল করেছে তাদেরকে যদি পাশ করানোর মতো সেরকম কোনো সুযোগ তৈরি হয় বা সুযোগ করে দেয়, তাহলে সেটা হয়তো তাদের পরবর্তী ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হবে বলে আমার দৃষ্টিতে মনে হয় না। যা হোক, যদি ভুল ত্রুটি থেকে থাকে সরকারের, শিক্ষা বোর্ডের যারা খাতা মূল্যায়ন করেছেন তাদের, বা শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রকাশ করার ফলে যদি সেই প্রকাশিত কোনো ভুল থেকে থাকে, সেগুলো অবশ্যই শিক্ষা বোর্ড মূল্যায়ন করবেন। সেই সাথে সাথে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মূল্যায়ন করার জন্য শিক্ষা বোর্ডকে সচেষ্ট থাকা আমার মনে হয় প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, এই সমস্যাটার দ্রুত সমাধান প্রত্যাশা করি। সামনে তাদের ভর্তি পরীক্ষা রয়েছে, তাদের আরেকটি যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধে যেন তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে, সেই দিকটি বিচার বিবেচনা করে সরকার যথাযোগ্য পদক্ষেপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।